नमस्कार बंधुरा सबाइके वेलकाम आबार एक नतून भिडियोते। तो आज के आमी सुजिर सीताभोग मिष्टि बानिये देखाबो। देखते जेमन सुंदर हय खेतेও किन्तु दुर्दान्त टेस्टी हय। केउ बुझतेই पारबे ना जे एटा दोकान थेके केना नय। बानानो किन्तु खूबই सोजा, मात्र सुजी दिये किन्तु बानिये नेওয়া যায়। तो किभाबे बानाते हबे देखे नि चलुन। मिष्टिटा बानानोर जोन्नो आमी प्रथमे कड़ाई निয়েছি আর কড়াইটাকে হালকা একটু গরম করে নিয়ে তার মধ্যে এক বাটি সুজি দিয়েছি। এই এক বাটি সুজি দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ পরিবারের জন্য মিষ্টি বানিয়ে নিতে পারি, তবে আপনারা চাইলে বেশি বা কমও নিতে পারেন। এবার আমি সুজিটাকে হালকা একটু রোস্ট করে নেব, তবে কালার যেন পরিবর্তন না হয় এটা কিন্তু মনে রাখতে হবে। এবার আমি সুজির মধ্যে হাফ টেবিল স্পুন মতো ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। এবার আমি সুজিটাকে একটু সাইডে সরিয়ে রাখছি, এই কড়াই সমেত আমি সরিয়ে রাখবো। সুজিটা কিন্তু সম্পূর্ণভাবে হালকা হয়ে গেছে। আর এইদিকে একটা অন্য বাটিতে আমি একটু দুধ গরম করে নেব। এই যে দুধ গরম করার ব্যাপারটা এটা কিন্তু আপনারা আগেও করে নিতে পারেন, তবে দুধটাকে কিন্তু গরম করেই নিয়ে তারপরে কিন্তু কাজটা করতে হবে, মানে সুজির সাথে মেশাতে হবে। ঠান্ডা দুধ কিন্তু বা কাঁচা দুধ কিন্তু দেওয়া যাবে না, তাহলে সুজিটা মানে দলা পাকিয়ে যাবে। সেই কারণে আমরা দুধটাকে কিন্তু একটু গরম করে নেব। আর দুধের পরিমাণটা আমি বলে দিচ্ছি, যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির এক বাটি দুধ নিয়েছি, আর তার সাথে কিন্তু হাফ বাটি মতো জল নিচ্ছি। এখানে একটু বেশি করেই নেবেন জল এবং দুধটা, তার কারণ হচ্ছে সুজিটা যাতে মানে সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যায়, মানে সুজিটা যাতে ডুবে যায় দুধের মধ্যে, সেই পরিমাণে কিন্তু নিতে হবে। সুজি এবং দুধ দুটো জিনিসই কিন্তু গরম থাকতে হবে। সেই গরম অবস্থাতে আমরা দুটো জিনিসকে এভাবে মিশিয়ে দেব। সুজিটাকে আপনারা ভাজতে ভাজতে এই কাজটা করতে পারেন যদি দুধটা আগে গরম করা থাকে। তো আমার যেহেতু দুধটা গরম করা ছিল না, সেই কারণে কিন্তু আলাদা একটু গরম করে নিলাম। তো এবার এই গরম অবস্থাতে দিলে কিন্তু জিনিসটা লেগে যাবে না বা দলা পাকিয়ে যাবে না। আপনারা যদি ঠান্ডা করে দেন তাহলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুব ভালো করে মিশিয়ে নেব দুধ এবং সুজিটাকে। এই সময় এসে আমি এক চিমটা মতো নুন এখানে দিয়ে দিয়েছি। সুজি এবং দুধ মিশ্রণের বা মিক্সড করার ক্ষেত্রে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, সুজিটাকে কিন্তু নরম তৈরি করতে হবে। কখনও কিন্তু শক্ত তৈরি করবেন না, তাহলে মিষ্টিটা ভালো তৈরি হবে না, ফেটে যাবে বা ভেঙে যাবে। তো সেই কারণে নরমভাবে কিন্তু সুজিটা বানাতে হবে। দুধের পরিমাণটা দরকার হয় বাড়িয়ে দেবেন, জলের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন, কিন্তু সুজিটাকে কিন্তু নরম হতে হবে, মানে মাখানোর পরে জিনিসটা একদম সফট হতে হবে। তো যাই হোক, এবার আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে আর ঠান্ডা করে নেব। প্রায় 5 মিনিটের মধ্যে সুজিটা কিন্তু হালকা হাতে সহ ঠান্ডা হয়ে গেছে। তো এই সময় আমি হাত দিয়ে খুব ভালো করে সুজিটাকে মেখে নেব। আর মাখতে মাখতে যদি আপনাদের মনে হয় যে সুজিটা একটুখানি শক্ত হয়ে যাচ্ছে বা একটু খড়খড়ে ভাব চলে এসেছে, তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনারা দরকারে আবার একটু দুধ গরম করে বা জল গরম করে এখানে দিয়ে দিতে পারেন। তো এবার আমি ভালো করে সুজিটাকে মেখে নেব। সুজির ডোগুলোকে দেখেই আশা করি আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর সফট আর নরম কিন্তু একদম ডোটা বানানো হয়েছে। এরমই কিন্তু বানাতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে। সুজির তৈরি যে কোনো মিষ্টি বানানোর ক্ষেত্রে কিন্তু এই ট্রিক্সটা আপনারা মনে রাখতে পারেন, মানে সুজিটাকে একদম নরম করে মাখতে হয়। তো এবার আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। 5টা মতো লেচি কেটেছি, 4টে লেচিকে আমি আলাদা রাখছি, আর একটা লেচি দিয়ে আমি দেখুন অন্য একটা জিনিস বানিয়ে নিচ্ছি। আমি এই যে ছোটো ছোটো লেচিগুলো কাটছি, একদম ছোটো ছোটো করে লেচিগুলো নিতে হবে। আর এটা কিন্তু আপনারা দেখবেন সীতাভোগ মিষ্টির ওপরে বেশ কালো কালো ছোটো ছোটো বলের মতো জামের মতো একটা জিনিস থাকে। আমি এখানে সেই জিনিসটাই বানাচ্ছি, একদম ছোটো ছোটো বল বা একদম হাত দিয়ে একটা গোল মতো জিনিস আমি প্রথমে বানিয়ে নিচ্ছি। বানিয়ে আপনারা চাইলে হালকা একটু লম্বা শেপ এখানে দিতে পারেন। আমি একদম সম্পূর্ণভাবে গোল বানাচ্ছি, দেখতে কিন্তু একই লাগবে। তো এইভাবে আমি ছোটো ছোটো করে গোল বানিয়ে নিচ্ছি হাত দিয়ে, একদম বলের মতো। ঠিক এরকমই ছোটো ছোটো বলের মতো বানিয়ে নিতে হবে। আর তারপরে চলে যাব নেক্সট স্টেপে।
এখানে আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তাতে কিন্তু সাদা তেল অ্যাড করে দিচ্ছি। এই যে তেলটা, এটা কিন্তু আপনারা একদম পরিমাণ মতো আপনারা বুঝে নেবেন, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। প্রধান শর্ত হচ্ছে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিন। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তারপরে আমরা এর মধ্যে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। লো করে দিয়ে আমরা দেখুন একটা ছোট্ট লেচি থেকে নিয়েছি সুজি এভাবে দিয়ে দেব, আর সেটা কিন্তু ফুলে উঠবে। তখন বুঝতে হবে যে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমরা চলে যাব মিষ্টিটা ভাজার ক্ষেত্রে। মনে রাখতে হবে তেলটা যেন খুব বেশি হট না থাকে, তাহলে কিন্তু এই জিনিসগুলো যেহেতু খুবই হালকা এবং পাতলা, তো সে কারণে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য তেলটা কিন্তু একটু প্রথমে মানে একটু যে গরম ভাবটা সেটা কিন্তু একটু কমিয়ে নিই, তবেই কিন্তু এই কাজটা করতে হবে। আর এরম ছোট ছোট যে আমরা গিটার, সেটা তো সবার ঘরেই থাকে, সেরকম একটা গিটার আপনারা নিতে পারেন, আপনারা চাইলে বড়টাও নিতে পারেন। নিয়ে কিন্তু ঠিক এভাবেই করেই ভেজে নিতে হবে জিনিসটাকে, একদম যে আমাদের সীতাভোগের শেপ কিন্তু চলে আসবে। তো এইভাবে হালকা করে আমরা ফ্রাই করে নেব। আমি মোটামুটি 3টে ব্যাচে সম্পূর্ণ সীতাভোগটাকে ভেজেছিলাম। তো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একটু লো রাখবেন। সীতাভোগের মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দানাগুলোকেও ভেজে নেবো। আর তার জন্য কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। নেওয়ার পরে এই দানাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার দানাগুলোকে ভাজার সময় কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আর সীতাভোগের যে মিষ্টিগুলি সেগুলো কিন্তু আমরা লাল লাল করে ভাজিনি, বাট এটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে। এবার আমরা সহজ একটা চিনি শিরা বানিয়ে নেব। তার জন্য যে কাপে করে আমরা নিচ্ছি, মেজারমেন্ট কাপটাতে করেই আমি 1 কাপ মতো চিনি নিচ্ছি, আর তার মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। আর চিনি শিরাটা বানানোর সময় এটাকে কিন্তু খুব বেশি সময় ধরে টানানোর প্রয়োজন নেই বা কালার চেঞ্জ করারও প্রয়োজন নেই। যখন হালকা একটু চিটচিটে ভাব চলে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। আর তার জন্য কিন্তু এটাকে খুব ভালো করে ফোটাতে হবে। 2টো মতো এলাচ আমি মুখ ফাটিয়ে কিন্তু এতে দিয়ে দিলাম, এতে করে এলাচের গন্ধটা পাওয়া যাবে। চিনি শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। চটচট করার সময় পরেই কিন্তু নামিয়ে নিতে হবে। আর এবার আমি এই যে চিনি শিরাটাকে একটু নামিয়ে নেব, আর এটাকে হালকা একটুখানি ঠান্ডা করে নেব। মানে 60% মতো উষ্ণ গরম গরম ভাব থাকবে, সেই সময় কিন্তু আমরা কাজটা করব। সেই পর্যন্ত একটু ঠান্ডা করে নিতে হবে। একদম খুব বেশি গরমের মধ্যে কিন্তু মিষ্টিগুলোকে ভেজালে হবে না। তো প্রথমে আমি দানাগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ দানাগুলোকে দেওয়ার আগে অর্থ হচ্ছে এটা যেহেতু একটু বড়, তো সম্পূর্ণ দানাগুলো যাতে ডুবে যায় ভালোভাবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর চিনি শিরাটা কিন্তু সেই পরিমাণেই আপনারা বানাবেন, কারণ চিনি শিরাটা খুব বেশি বানানোর প্রয়োজন নেই, আবার খুব বেশি কম বানানোরও প্রয়োজন নেই। ঠিক যে পরিমাণটা আমি বলেছি সেই পরিমাণ বানালে কিন্তু হবে। সবকটা মিষ্টি কিন্তু শিরার মধ্যে ডুবে গেছে। আর এবার আমরা 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব, তারপরে কিন্তু আমরা খুলব। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন মিষ্টিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে ভীষণই পছন্দ করে। তো অবশ্যই ঠিক আমার ট্রিক্সগুলো ফলো করে একবারে মিষ্টিটা বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশন অন করে রাখুন।